আমার নবী ডাক দিয়ে কি সাহাবীরা, আল্লাহ আমাকে ঘুমের ঘরে হাউজে কাউসার দান করেছে। ও আল্লাহু আকবার, আল্লাহ আমারে ঘুমের ঘরে হাউজে কাউসার দান করেছে। নবী ডাক দিয়ে কয় সাহাবায়ে কেরাম তোমরা জানো নি হাউজে কাউসারটা কি? সাহাবায়ে কেরাম কয় আল্লাহর হাবিব আল্লাহ এবং তার নবী ভালো জানে। আল্লাহ ডাক দিয়ে কই ইন্না আতাইনাকাল কাউসার, নিশ্চয় আমি আপনাকে হাউজে কাউসার দান করে দিয়েছি। হাউজে কাউসার আবার কি? হাউজে কাউসার কি? হাউজে কাউসার অনেকে জানে না। এটা হলো এমন একটা পানি, যে পানিটা এক টুকরো যদি কেউ, এক ফোঁটা যদি কেউ পান করে জিন্দেগিতে আর পানি তৃষ্ণা লাগবে না। রাসূলকে জিজ্ঞাসা করা হয়েছে, রাসূল ইয়া রাসূলুল্লাহ হাউজে কাউসারের পানির রংটা কেমন হবে? আমার নবী বলে দুধের চাইতে, বরফের চাইতে স্বচ্ছ। ইয়া রাসূলুল্লাহ এই পানিটা দেখতে কেমন? কয় দুধের চাইতে আরো সাদা। জিজ্ঞেস করে এই পানিটা, যেই হাউজে কাউসার, এই পানিটা স্বাদ কেমন? কয় মধুর চাইতে আরো মিষ্টি। নদীর মধ্যে পার আছে না নাই? আমাদের পদ্মা নদীর পার কি মাটির নাকি লোহার? যমুনা নদীর পার, মেঘনা নদীর পার, ব্রহ্মপুত্র নদীর পার। আপনাদের এই এলাকার রাঙ্গুনিয়ার নদীর নাম কি? কর্ণফুলী নদীর পার কি লোহার নাম মাটি? আমার নবী বলে উম্মত হাউজে কাউসার এমন একটা নদী, যেই নদীর পার আল্লাহ বানাইছে স্বর্ণ দিয়া। আরে মাশাআল্লাহ, আশিকে রাসূল এ বুঝতে পারছে ওয়াজের আপটা কোন জায়গায়। কারণ আল্লাহ এত বড় পার, যেই নদীর পানি দেখতে বরফের মতো, যেই নদীর স্বাদ মধুর চাইতে মিষ্টি, দুধের মতন, যেই নদীর পার হলো স্বর্ণ দিয়ে আল্লাহ বানাইছে। এটা আল্লাহ রাব্বুল আলামিন কাফেরদের জন্য বানাই নাই, বেঈমানদের জন্য বানাই নাই। এত সুন্দর নদী বানাইছেন একমাত্র নবীর পাগলদের জন্য, নবীর পাগলদের জন্য। আল্লাহু আকবার। কারণ হলো আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেছেন, আল্লাহ রাব্বুল আলামিন বলে শুভ সংবাদ। কি সংবাদ? আল্লাযিনা যাহারা আমানু ঈমান এনেছে, ওয়া আমিলুস সালিহাত এবং নেক আমল করেছে, আন্না লাহুম তাদের জন্য জান্নাতিন এমন জান্নাত তাজরি মিন তাহতিহাল আনহার, যে জান্নাতের নিচে দিয়ে একটা নদী প্রবাহিত, এসির মতন বাতাস লাগবে জান্নাতীদের গায়ে। ও যুবক, ও রাঙ্গুনিয়ার মানুষ, আল্লাহ বলেন ওই জান্নাতের নিচে দিয়ে একটা নদী আছে গো। এই নদীটাই হলো, এই নদীটাই কি জানো রে বাবা? এই নদীটাই হলো ওই ঘরের ভিতরে নদীর পানি ঢুকতেছে। আল্লাহ বলে বন্ধু হে, এই নদীর পানিটা আসতেছে জান্নাতের ভিতর থেকে। এই জান্নাত আমরা চাই কি চাই না? এই জন্য যুবক আমার, আমার আল্লাহর হাবিব ডাক দিয়া বলে আল্লাহ এত সুন্দর পানি, এই পানিগুলো কারা পান করবে? এই পানিগুলো কারা পান করবে? এই পানিটার নাম কি? আল্লাহ বলে ও বন্ধু এই পানির নাম হলো হাউজে কাউসার। আমি আপনারে যত কল্যাণ দিয়েছি, যত নিয়ামত দিয়েছি, ওই নিয়ামতের ভিতরে অন্যতম একটা নিয়ামত হলো, সেই নিয়ামতের নাম হলো হাউজে কাউসার। আল্লাহু আকবার। শুধুমাত্র তাই নয়, আল্লাহ
আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই হাউজে কাউসারের পানি পান করবে তারা যারা আমার আল্লাহর উপরে ঈমান এনেছে, নবীর উপরে ঈমান এনেছে, যারা জান্নাত লাভ করবে তারাই হাউজে কাউসারের পানি পান করবে। জোরে জোরে কি সুবহানাল্লাহ বলা যাবে না? এরপরে বন্ধু আমার নবী আপনার নবী রহমাতুল লিল আলামিন ডাক দিয়ে বলে আল্লাহ এই হাউজে কাউসারের পানি যারা পান করবে তারা নেক কাজের আগে বিসমিল্লাহ। সব ওয়াজ নেওয়া লাগবে না, শুরুতে বলছিলাম চিনো আর না চিনো কি দেওয়া লাগবে? জোরে বলুন, আর জোরে সালাম দেন তো। এরপরে দেখা হওয়ার পরে কি করা লাগবে? মুসাফা করা লাগবে। মুসাফা করলে কি গোনা থাকে না? গোনা ঝরে যায়। এখন একটা প্রত্যেকটা নেক কাজের আগে যারা বিসমিল্লাহ পড়বে আল্লাহ রাব্বুল আলামিন একটা পানি পান করাইব। জবানটা খুলে বলো না সেই পানির নামটা কি? হাউজে কাউসার পানি পান করবা। এই হাউজে কাউসারের পানি পান করবেন। এই হাউজে কাউসার পানি এত দামি, এই পানি দামির মাল, এই পানিটা বানাইছে কেডাই? আল্লাহ হলেন খালেক, আর আমার নবীরে মালিক বানায়া দিছে। কথা কোন ঠিক না বেঠি? আল্লাহ কয় বন্ধু রে, ও বন্ধু আমার, হাউজে কাউসার মালিক আমি আল্লাহ হইলাম স্রষ্টা, আপনি নবীরে মালিক বানায়া দিছি। আজকে অনেকে নবীরে যদি হাউজে কাউসারের মালিক কয়, জান্নাতের মালিক কয়, আজকে বহুত মাওলানারা শিরিকের ফতোয়া লাগাই আছে না নাই? তোমার বাড়ি, তোমার ঘর, তোমার জমিন, তোমার আদালত, তোমার ফ্ল্যাট, তোমার সব বলতে পারো শিরিক হয় না, আর আমার নবীরে হাউজে কাউসারের মালিক কইতে তোমার শরম লাগে? শরম কি লাগে? আলা হযরত দিকে শুনেন, বলবো खालिक कुल ने आप को मालिक कुल बना दिया। सुबहानाल्लाह বলেন। আল্লাহ বলেন বন্ধু হে, সব আমি আল্লাহ খালেক, আপনি নবীরে আমি মালিক বানায়া দিছি। আল্লাহ যদি নবীরে মালিক বানাই দে, তোর এত জলে কেন? বুঝা গেল তুমি ওয়াহাবিয়ার নজদিদের ট্যাবলেট খাইছো। কথা বলেন ঠিক না বেঠি? আহলে হাদিসের গোষ্ঠী, এজিদের দালালরা সাবধান, সাবধান বলে দিলাম। তাহিরিকে যাই বলো না কেন, তাহিরি কিছুই বলবে না, কিন্তু নবীর বিরুদ্ধে যদি কথা বলো তোমাকে তাহিরি ছাড়বে না।